আমরা এর আগের দিন পড়েছি হচ্ছে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সেখানে কি ছিল? সেখানে ছিল হচ্ছে প্রথমে একটা পদ থাকবে, তারপর দ্বিতীয় পদের সাথে প্রথম পদের ডিফারেন্স, আবার তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের ডিফারেন্স সমান। এটা হচ্ছে সমান্তর প্রগতি আমরা পড়েছি। এক্ষেত্রে প্রথমে একটা পদ থাকলো, দ্বিতীয় একটা পদ আছে, তৃতীয় একটা পদ আছে। এক্ষেত্রে দেখো অনুপাতটা সমান, অনুপাত সমান, অনুপাত হচ্ছে আর, মানে অনুপাত হচ্ছে আর। এক্ষেত্রে বলতে এরকম ভাবে দ্বিতীয় পদ বাই প্রথম পদ ইকুয়াল টু তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ ইকুয়াল টু চতুর্থ পদ বাই তৃতীয় পদ, সব ক্ষেত্রে তৃতীয় পদ, সব ক্ষেত্রেই আর। তাহলে গুণোত্তর প্রগতি কাকে বলবো? যে পরবর্তী পদ বাই পূর্ববর্তী পদ এই অনুপাতটা যদি সমান হয় তখন এই শ্রেণীটি কিসে আছে? গুণোত্তর প্রগতিতে আছে বা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। ক্লিয়ার হচ্ছে? যেমন আমি একটা যদি লিখি 2 4 8 16 32, দেখো এটা জিপিতে আছে কিনা বলো তো? আছে, কারণ দ্বিতীয় পদ বাই প্রথম পদ ইকুয়াল টু তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ ইকুয়াল টু চতুর্থ পদ বাই তৃতীয় পদ, এগুলো সবই সমান ইকুয়াল টু কত? 2। এক্ষেত্রে এ কে বলবো প্রথম পদ আর আর কে বলবো সাধারণ অনুপাত। কি বলবো? সাধারণ। দেখো সমান্তর প্রগতিতে আমরা যেমন দেখেছিলাম যে প্রগতিটা জানার পর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাধারণ পদ। ঠিক একই রকম ভাবে গুণোত্তর প্রগতির ক্ষেত্রেও আমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাধারণ পদ। আমরা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দেখবো সাধারণ পদকে ইউজ করে অঙ্কগুলো করি। ঠিক আছে? তো আমি আবার প্রগতিটি লিখছি। এ ছিল, এ আর ছিল, এ আর স্কোয়ার ছিল, এ আর কিউব ছিল, ডট ডট চলে যাচ্ছে। এক্ষেত্রে টার্ম 1 বা প্রথম পদ কত? এ। টার্ম 2 দ্বিতীয় পদ কত? এ আর। টার্ম 3 কত? এ আর স্কোয়ার। টার্ম 4 এ আর কি, এভাবে চলছে। এবার এটাকে যদি একটু রিরাইট করি, আমি যদি এটা লিখি এ আর টু দি পাওয়ার 1 মাইনাস 1, দেখো কারো অসুবিধা আছে? এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, 1 মাইনাস 1 0, আর টু দি 0 মানে 1, আর এখানে আসছে 2 মাইনাস 1 মানে 1, মানে এটাই আসছে। এক্ষেত্রে এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, ওকে, এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিলটা প্রত্যেকের ক্ষেত্রে। দেখো প্রথমেই এ আছে, সবার ক্ষেত্রে এখানে আর আছে, সবার ক্ষেত্রে এখানে মাইনাস 1 করে আছে, আর প্রথম পদে এখানে 1 আছে, দ্বিতীয় পদে এখানে 2 আছে, তৃতীয় পদে এখানে 3 আছে, চতুর্থ পদে এখানে 4 আছে। তাহলে একই রকম ভাবে আমি যদি T40 বার করতে বলি, তোমরা দেখো লিখতে পারবে কি a r টু দি পাওয়ার 40 মাইনাস 1, এভাবে লিখতে পারবে। তাহলে এটাকে জেনারেলি যদি বলি Tn ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা হচ্ছে সাধারণ পদের ফর্মুলা।